বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12। ভোটের আগে জোট, নেপথ্যে বোঝাপড়া কিংবা আসন ভাগাভাগি, নির্বাচনের আগে যেন চিরচেনা দৃশ্য। নাগরিক ঐক্য, সমমনা দলগুলোর এক ছাতার নিচে জড়ো হওয়া নিয়ে আছে নানা জল্পনা। বড় দলের সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় আছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপিতে যোগ দেয়ার হিড়িক পড়েছে, যার বড় কারণ দলীয় প্রতীকেই ভোটের বিধান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে ভিড়েছেন গণ অধিকার পরিষদ, এলডিপি, 12 দলীয় জোটসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এমনকি দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও ধানের শীষ প্রতীক পেতে সমমনা 12 দলীয় জোটের মুখপাত্র সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ভোটের আগে জোটের রাজনীতির সমীকরণে দলবদলকে স্বাভাবিকভাবেই দেখছে বিএনপি। বলছে, সংসদে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভূমিকা রাখার আগ্রহকে দেখা হচ্ছে ইতিবাচকভাবেই। যদিও এবারের নির্বাচনে বিএনপিতে তরুণদের প্রার্থী হিসেবে জায়গা দেয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পার্লামেন্টের চর্চা এবং পার্লামেন্টের কোয়ালিটি, গুণগত মান বৃদ্ধির জন্য আমরা সেদিকটা খেয়াল রেখে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বটা যাতে বাড়ে সেটা খেয়াল রেখে আজকে আমরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানকে দলে যোগদান করতে চাইলে আমরা তাকে স্বাগত জানিয়েছি। তো এইভাবে আরও অনেক রাজনৈতিক দলের যাদের মধ্যে অনেক প্রতিভা আছে, পার্লামেন্টে আসলে ভালো হয়, তো সেটাকে সহযোগিতা করা আমাদের উচিত। রাজনৈতিক বিশ্লেষক চিন্তক ফরহাদ মজহার মনে করছেন, ছোট দলগুলো দলীয় নীতি নৈতিকতার বাইরে শুধুমাত্র সুবিধাভোগের আশায় দল পাল্টাচ্ছেন। এছাড়া বড় দলের প্রতীকে ভোট করার আগ্রহকেও আদর্শ বিচ্যুতি হিসেবেই দেখেন তিনি। কিছু যারা ঢুকছে রাজনৈতিক দলের মধ্যে, এটা একান্তই রাষ্ট্রকে যারা লুটপাট করতে চায় এবং এমপি হয়ে কিছু সুবিধা অর্জন করতে চায়, এটা রাজনীতি নয়। রাশেদ খান একটা রাজনীতি না, বা আরও যাদের কথা বলছেন অলিয়াহাতদের, এটা রাজনীতি নয়, এটা ইররিলেভেন্ট। এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে আপনি লুটপাট কী করে করবেন। শুধুমাত্র ভোটের সমীকরণেই ছোট দলের বড় দলে বিলীন হওয়া কিংবা দল ছেড়ে অনেক নেতার বড় দলে যোগদান পুরনো দ্বিদলীয় কাঠামোকেই সামনে আনছে কিনা সে প্রশ্নও উঠেছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।